করতে পারবে স্যালারির মাধ্যমে। তো এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু নির্বাচন বানচালের একটা বিষয়, তো এটা আমরা বাদ দিলাম, এটা নিয়ে কোনো কথা বলি নাই। আজকে বলতেছি এটা সিদ্ধান্ত তারা নিচে এই নিয়ে চালু করবে। আমাদের চাপাচাপিতে 15 দিন বাদ দিয়ে ডিসেম্বরের 16 তারিখের জায়গায় জানুয়ারি মাসের 1 তারিখে, তো জানুয়ারি মাসের 1 থেকে চালু করবে। তারা জানে ডিসেম্বর মাসের 20 থেকে 21 তারিখ থেকে তাদের ম্যাক্সিমাম সারা বাংলাদেশ ব্যাপী কোনো শোরুমে কোনো মাল নাই। স্মার্টফোন অফিসিয়াল শোরুমগুলোতে মাল নাই। তারা বলতেছে আমাদের স্টক আউট আছে, মাল রিসেন্টলি আসবে, একটু সময় দেন। তারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে একজন ডিলার আগেই যেহেতু জানতো যার কাছে 10 লাখ টাকার মাল আছে, সে 1 কোটি টাকার মাল অ্যারেঞ্জ করছে, ধার কর্জ করে হলেও মাল কিনে রাখছে। কিনে রাখার পর 1 তারিখ সকালবেলা যেই দিনই চালু হয়ে গেল এই নিয়ে তারা বলে দিল যে ট্যাক্স কমাই দিছি, এবং ট্যাক্স কমানোর নামে প্রত্যেকটা ফোনে দাম বাড়াই দিল। ট্যাক্স ফোনে দাম কেমনে বাড়ে? আপনি জানতেন 1 তারিখে এই নিয়ে চালু হবে, আপনি কেন স্টক করলেন? যেহেতু আপনি এই কয়জনও বিক্রি করলে তারা সবাই আগের দামে পাইতো, 1 তারিখ সকাল থেকে দাম বেড়ে গেছে। এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলি নাই। বা আমাদের ব্যবসায়ীরা হাজার হাজার মানুষ বেকার হবে, এই কথা নিয়ে আমরা কোনো কথা বলি নাই। বা আমাদের ব্যবসায়ীরা বেশিরভাগই ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে, এই কথায় আমরা কথা বলি নাই। বা আমাদের ব্যবসায়ীরা হতাশার কারণে বিভিন্ন জেলা থেকে আপনারা শুনতে পারেন পেট্রোল জ্বালায় মরে গেছে অথবা আত্মহত্যা করছে। হতাশা এমন খারাপ জিনিস, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে দোকানদার ব্যবসায়ীদের সবার বয়সসীমা 30-এর নিচে। 30-এর নিচে মানুষের আবেগ বেশি, তারাই কিন্তু জুলাই যোদ্ধা। বা সব কিছু বাদ দেওয়ার পরে আমরা যদি পুরো ফ্যাক্ট জনে জনে কাস্টমারকে এরকম কাফি ভাইয়ের মতো যারা সামাজিক বিষয় নিয়ে কথা বলে একবার ছড়াইতে পারি, প্রত্যেক বাসা থেকে মহিলারা লাঠি, ঝাড়ু, জুতা সব কিছু নিয়ে ফয়েজ টাকুর ভিতরে বাড়ি দিয়ে আমার এই বন্ধু ওর মেয়েরে নিয়ে আসছে, ওর বউরে নিয়ে আসছে, ভাবি বোরকা পরা ছিল, ভাবিরে পুলিশ গাড়ির সামনে দাঁড়াইছে যে আল্লাহর দোহাই লাগে আমরা পরিবার নিয়ে আসছি। গাড়িতে যারা আছে আমার ভাই ভাবিও বলছে, আমার দেবর, তারা আমাদের আমার মানে স্বামীর তারা কলিগ, এদেরকে নিয়ে যান, এদের কোনো দোষ নাই। আমরা সকালে মার্কেটে এসে দাঁড়াইছি, একসাথে 10টা লোক দাঁড়াইছে যে আমরা আরো লোক আসবে, আমরা মানববন্ধন করবো। ঠাস করে সবগুলো মনে করেন চিলের মতো কামড় দিয়ে গাড়িতে উঠেছে। তারপর ওর সাথে যেটা হয়েছে সবাই দেখছে, ওরে এমন ছেঁচড়াইছে, পায়জামা ছিঁড়ে গেছে, পাঞ্জাবি পরা একটা লোক সন্তান নিয়ে রাস্তা বের। এরকম ঘৃণ্য কাজ হইতে পারে ভাই? এরকম মানবাধিকার লঙ্ঘন? বাকিটা ওনার কাছ থেকে শুনেন ভাই। আপনার হচ্ছে আপনার কোলে ছেলে